আপনারা জানেন যে কোনিমিয়া চিকিৎসার জন্য আমাদের প্রায় 10টারও বেশি জেলার কন্টেন্ট ক্রিয়েটর একসাথে হয়েছে। অনেকে আমাকে ভালোবেসে, অনেকে মানবিক কাজের জন্য আসছে। তো এখানে বিষয় হচ্ছে কি, এর আগে সাইমনের যখন কাজটা করি, এখানে শেরপুরে চক্রান্ত হচ্ছিল, নাসা ভাই বিনোদন, তাদের আমরা সবাইকে জানাইছি। এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, শেরপুর প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর আমি ভিডিওর মাধ্যমে বলেছি যে আমরা শেরপুর জেলা থেকে একটা ফান্ড দিই, বলছিলাম কিনা? কিন্তু এখানে নাসা ভাই কি বললো, দুটা চোখ সাইমনের নষ্ট হইলো, মানুষের চোখ নষ্ট হয়ে গেলেও মানুষ মারা যায় না, কিন্তু কি সমস্যা, উনি যে কিডনি নষ্ট, উনি তো মারা যাবে। এই যুক্তিটা দাঁড় করে আসে, ওই ফান্ডটা কালেক্ট না করে সাইমনের পাশে না দাঁড়ায় চুপ থেকে সে এই ফান্ডটা যখন কালেক্ট করতেছিল সে পারতেছিল না। কারণ আমি আসার পরে এ খুঁচাইতেছিল, ও খুঁচাইতেছিল, রাইট না রং? আমি একটা রাত ঘুমাইছি, একটু ঘুমাইছিলাম। তো আমার কাছে হচ্ছে দিনাজপুরের সাইমন আমাকে এইভাবে পিঞ্চ করা হইতেছিল যে ও ভাইরাল, এই জন্য আমরা বলে ভাইরাল যারা এদের নিয়ে কাজ করি, তো কোনিমিয়া তো ভাইরাল না, কোনিমিয়ার পাশে আমরা দাঁড়াইতে চাই। নাসা ভাইয়ের ওই দিন যে আসলাম, সে আমি বললাম 10 লক্ষ টাকা কেউ না দিলে আমি দিয়ে দিব, কেন নাসা ভাই চাইলে বলতে পারতো না? নাসা ভাই এর আগে শেরপুরের নাসা ভাইয়ের টিম মেম্বাররা শেরপুরের কন্টেন্ট নিয়ে এর আগে একটা রোস্ট ভিডিও বানাইছে। আমার কাছে যায় যারা, তাদেরকেও খারাপভাবে প্রেজেন্ট করছে, যেটা বলছে যে মিলিয়ন বাবার মাজার। এন্ড ইদানিং আরো কমপ্লেন, মানে আমার 44 লাখ বলার পরে যাদের আইডি খুলছে চেক করে পেজ, তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। কথা সেটা না, প্রসঙ্গ যে জায়গায় আসছে, একজন নাসা আর একজন সরসব বিল্লাল, দুইজন একটা থাকলে সমস্যাটা ঠিক কোথায় আমি নাসাকে আগে বুঝাইছি। ধরো তোমার কোনো শত্রু আছে, তোমার একটা ক্ষতি করে বসবো, তুমি বুঝেই নিবা যে বিল্লাল ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো না, ক্ষতিটা মনে হয় বিল্লাল ভাই করলো। এই যে দেখো নাসা আমাকে হটিস্টিক দিয়ে মারতেছে, দেখা যায়, দেখো এই যে নাসা স্টিক দিয়ে মারতেছে। আবার নাসা ভাই যে স্টিক দিয়ে দেখাচ্ছে, আবার দেখেন আপনারা এই যে স্টিক বাইর করছে, এই যে মারার জন্য যাইতেছে সন্ত্রাসী, শেরপুর জেলার এই চকপাঠকে একজন কোনিমিয়ার চিকিৎসার জন্য টাকা লাগবে, সেই টাকা 3 দিন থেকে সেই টাকা নাসা ম্যানেজ করে দিতে পারতেছে না, ফান্ড কালেক্ট করতে পারতেছে না। তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, কোনিমিয়ার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, এবং এটার ফুল ক্রেডিটটাই তারা দিতে চাইছে। ভিডিও আছে কিনা? 48 ঘন্টার মধ্যে 10টা জেলার কন্টেন্ট ক্রিয়েটরের বেশি কন্টেন্ট ক্রিয়েটর আসছে, একটা সিঙ্গেল ওয়ান কন্টেন্ট ক্রিয়েটর সাথে যোগাযোগ করে নাই, থাকলো কোথায়, খাইলো কোথায়, কারণ এখানে একটা বারের জন্য আসে নাই, খোঁজ নাই। এই 10 লক্ষ টাকা সংগ্রহ করার আমাদের এক্সপিরিয়েন্স অতীতে আছে নাকি নাই? তাহলে নাসা ভাই এখানে কি গেমটা খেলতেছে? হট স্টিক দিয়ে যে মারতে চাইতেছে, সেই জিনিসটাই বলতেছি, স্টিক দিয়ে নাসা ভাই মারতে চাইতেছে। আমি এই জিনিসটাই বুঝাইতে যাচ্ছি, এটা সরসব বিল্লালকে মারা না, সফলতা নিতে পারে না, সফলতা নিতে পারে না। আজকে এই নাসার দেখা দেখি দেশের বিভিন্ন জেলার কন্টেন্ট ক্রিয়েটররা যা খুশি তাই কন্টেন্ট বানায় ফেলা, মানুষের পাশে দাঁড়ায় না। আজকে নাসা ভাই শেরপুরের মাটিতে বিজনেস করে, তার দোকানটা খারাপ রূপে ভাঙ্গা দিতে পারতাম, কিন্তু আমরা করবো না, কিন্তু সেটা কিন্তু করলাম না। আমরা বদ্ধ করে সন্তান, আমার চাবি রেখে দিছিল, সবাই চুপ থাকে, আমার বাইকের চাবি রেখে দিছে। আমি জাস্ট একটা কথাই বলতে চাই, আমি যদি অ্যাকচুয়ালি সরসব বিল্লাল তার হ্যাডাম দেখায়, তার হ্যাডাম যদি সরসব বিল্লাল দেখায়, এর চেয়ে ভয়ঙ্কর কিছু হইতো। আমরা একটা সিঙ্গেল ওয়ান পোলাপান টাচ করি, ওরা 3-4 জন মিলে আমাদের পুরো এই করতে, 10-15টা মানুষ ছিল, সিঙ্গেল ওয়ান একটা মানুষ টাচ করিনি। এন্ড ভিডিওতে দেখবেন আমাকে টাচ করা হয়েছে, এন্ড ভিডিওতে দেখবেন সিঙ্গেল ওয়ান আমি কাউকে টাচ করিনি। শুধু এটা বলছি, আঙ্গুল তুলে কথা বলো, কেন সাইমনের জন্য কথা বলতে পারো না? চুপ ছিল কেন? এটা অফ করো। যে যেখান থেকে দেখতেছেন লকটা আবার একটু দেখা দেন, এইটা ভাই স্টিকটা বাতি দেন না, বাতি দেন না, আরেকটা ছিল, আরেকটা ছিল, সমস্যা নেই।
একটু আপনারা দেখেন যে আমাদের সাথে যা হয়েছিল নাসার টিমটা, এই যে দেখেন নাসা ভাই যে পরিকল্পিত এই দেখুন আপনারা একটু দেখেন ওই যে নাসা একটু উপরে একটু উপরে একটু উপরে 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 বিলাল ভাই ফোন উপরে তুলেন, ভাই উপরে তুলেন, ফোন উপরে তুলেন। আচ্ছা আমি দিতেছি, প্লে করতে। সন্ত্রাস সন্ত্রাস এই নায়িকা বাড়ির একটা ছেলে, এরকম একটা বাচ্চা ছেলে শেরপুরের পূর্ণিমার জন্য এই চকপাঠকের মানুষের জন্য ভিক্ষা করতেছে আমার টিম, পুরো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা। আর এই ছেলে স্টেক দিয়ে মারতে চায়। এটা কি থর্স অফ বিলালকে মারা না মানবতাকে মারা? মানবতা মারা বাংলাদেশ অপমান করছে। মানবতাকে অপমান করা হয়েছে। কিভাবে পারে মানবতা? দেখেন ভাই ভিডিওটা দেখান, হ্যাঁ ওইভাবে ধরেন, ঠিক আছে আমরা দেখেছি। স্টিক দিয়ে মারতে এসে নাসা এবং নাসার এখানে তারা পূর্ব পরিকল্পিত। আমরা গেছিলাম কনিমিয়াকে নিয়ে মারামারি করার জন্য না, একজন কিডনি পেশেন্টকে নিয়ে গেছিলাম। কেন আমাদের মাঝপথে রেখে চলে যাবে? ও আসতেছে না। কনিমিয়ার বাড়িতে আমরা 2 দিন ধরে আসছি, 48 ঘন্টা যাবত আসছি। ও কেন আসতেছে না? ফোন দেই, ফোন ধরে না, ফোন দিলে ধরে না, রাইট? এখন আমার কথা একদম ক্লিয়ার, এটা আমি জানি না, শেরপুরবাসী এটা দেখবে, এটা আমি দেখবো না। শেরপুরের মাটিতে ব্যবসা করবে, শেরপুরের মানুষের পাশে তার হ্যাডাম নাই 10 লাখ টাকা দেওয়ার, তার হ্যাডাম হয় না 10 টাকা দেওয়ার, অথচ থ্রটস অফ বিল্লাল দিবে, ওটা তার লাগা যায়। কেন? তোমার কাছে পয়সা নাই, দাও। স্টিক ধরতে পারে, 5 লাখ টাকা দিতে পারো না? আমি জানি না, আমি শেরপুর এটা আমার, আমি পুরো 64 জেলায় কাজ করি। আমি শুধু এক জেলা নিয়ে পড়ে থাকি না, আমার এক নাসা নিয়ে পড়ে থাকার টাইম নেই। জুয়েল নিয়ে পড়ে থাকি না, পুরো বাংলাদেশ নিয়ে কাজ করি। এটা জানে, মানুষের পাশে দাঁড়ায়, একজনের দেখা দেখে আমাদের। আমি সবসময় বলতাম নাসা আমার ভাই, কেন জানেন? আমি ঠিক ততদিন পর্যন্ত সীমা অতিক্রম করে আগ পর্যন্ত সুযোগ দিচ্ছি। নাসা আজকে স্ট্রিক্টনেস, ঠিক আছে? কারণ আমি বলে রাখি, নাসার সাথে যাই হবে, থটস অফ বিল্লাল দায়ী নয়। নাসার দোকানে কিছু হইলে, নাসার কিছু হইলে এটা থটস অফ বিল্লাল দায়ী নয়, কারণ থটস অফ বিল্লাল যে হিট করতো তার একটা হাত ছিল তো। যার কলজা আছে ওর পাম্পে গিয়া কথা বলার সে পারতো না। আমরা যদি হাতাহাতি করতাম অনেক কিছু। আমার গাড়ির চাবি রেখে দিস, দেন আমি চাবি চাইছি, দেয় নাই। 1 বার 2 বার 3 বার চাইছি, দেন আমি বলছি আমি চাবি নিব না, আমার বাসায় যাইতে হবে না, আমি শেরপুর পর্যন্ত যাবো, জাস্ট চাবি দিয়ে দিস। হোয়াট ইজ দিস? স্টিক হাতে নিতে চাও, চাবিটা রাইখা দিতা, দিয়ে দিয়া কেন চাবি? এত হ্যাডাম আমার রাইখা দিতা, আমার বাইন্দা রাখতা তুমি। আমি জানি না, আমি শেরপুরের মানুষের কাছে, চকপাটুকের মানুষের কাছে, এই শেরপুর জেলা, এই শেরপুর সদর সহ আমি জাস্ট পুরো দেশবাসীর কাছে এই বিচারটা দিলাম, মানবিক কাজে বাধা। এটা পুরো ঘটনাটা জানেন, একজন সাইমনের পাশে দাঁড়ায় নাই, একজন সাইমনের পাশে দাঁড়ানোর জন্য বলছি, আমাদের কন্টেন্টে একটা ফান্ড কালেক্ট করতে দেয় নাই। এই সিন্ডিকেট, এই মাফিয়াগিরি, এই সন্ত্রাসী শেরপুরের মাটিতে থেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে করে? আমাকে দেখান, আমি শেরপুর জেলার একটা কন্টেন্ট ক্রিয়েটর ক্ষতি করছি, একটা দেখেন আমার অভিযোগ, আমাকে দিয়ে একটা ক্ষতি হয়েছে। আমার বলছে আমার আইডিও খাই আসছে, অনেকের আইডিতে অ্যাটাক করা হয়। এবং সেই সাথে বলে রাখি, সম্পদ হোটেলের রুবেল নামে একজন আছে, সবসময় কন্টেন্ট ক্রিয়েটরদের লাগাই দেয়, এই নাটের গুরু, এই নাটের গুরু, এই নাটের গুরু, এই নাটের গুরু, এই ক্রিমিনাল ক্রিমিনাল এই নাটের গুরু। নাসার সাথে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার পিছনে সবচেয়ে বেশি দায়ী রুবেল। অল টাইম আমার নামে একটা ভালো কন্টেন্ট বানাইলে পেজ খাইয়ে দিব, এই খাইয়ে দিব, কমপ্লেন এখানে আছে। এরকম সিস্টেম আছে, পেজে অ্যাটাক করে, বিলালের সাথে না পারে পেজে অ্যাটাক করে।
অলওয়েজ আমি ক্ষমা কিছু সহজ করবো যে যে স্টিক হাতে নিতে পারে 5 লক্ষ টাকা আগামী ভাই আমি কয়টা বাজে 5:25 আমি এইভাবে আলটিমেটাম দিই 5:25 না যে স্টিক হাতে নিতে পারে যে থ্রটস অফ বিলালকে হিট করার জন্য স্টিক হাতে নিতে পারে আগামী যে বাকি 35 মিনিটের মধ্যে বাকি যে 7 লক্ষ টাকা সেটার দায়িত্ব নিবে এক ঘন্টার মধ্যে পৌঁছাই দিবে, নাহলে শেরপুরবাসী কি করবে? শেরপুর ঢুকতে পারবে না। কি করবে আমি জানি না, আমি এই কাজটা করব না। আমাদের রাজা আছে ভাই চেয়ারের উপর ওঠেন। আমি ওইখানে ছিলাম ভাই। ভাই আমি ওই জায়গায় ছিলাম। আমরা একদম ওই জায়গায় গেছি সমাধানের জন্য। ওই জায়গায় আমাকে হিট করা হয়েছে। চাইলে বিল্লাল ভাই পারতো, হিট করতে পারতো, কিন্তু ওই জায়গায় হিট করে নাই। সবার বাইক আছে, আমরা গেছি মানবতা সমঝোতা করতে, গনিমিয়ার টাকাটা কালেকশন করতে। বিল্লাল ভাই আমাদেরকে ধরে রাখছে যে তোমরা হিট করো না, কারণ তোমরা হিট করলে এটা অনেক কিছু হইতে পারে। আমিও চাই নাসা বিল্লাল ভাই যে আলটিমেটাম দিছে আমাদেরকে বিনা উদ্দেশ্য করে আমাদেরকে যেহেতু হেনস্থা করা হয়েছে, তো আমিও চাই নাসা আমাদের পুরো টিমের কাছে মাপ চাবে আর বিচার চাই। অবশ্যই জি রাইট। আমি একটা কথা বলি, না চেয়ার লাগবে না ভাই, চেয়ারে ওঠেন। আমি জাস্ট একটা কথা বলি, ছোট্ট করে বলি, এই কন্টেন্ট ক্রিয়েটররা কি রাজনীতি করে না? তাদের ভিতরে এত দলাদলি কেন থাকে? কিছু গ্রুপ আছে, আপনারা দেখবেন উমরের সাথে এর আগে নাসা মিট করছিল, দেখা করছিল, এদের সাথে এদের সম্পর্ক আছে। আমি কি আজকে ভাইরাল হয়েছি? না। আমি 3 মাসে 44 লাখ টাকা আজকে ইনকাম করছি? না। উমর এসব নিয়ে তখন কি ভিডিও পারতো না বানাইতে? পারতো কিনা? আমার যদি মনে করেন পাগলামি, তাহলে এই পাগলামি বহু আগের থেকেই চলে। একদিন থরস অফ বিল্লাল একদিনে হয় না, আজকের এই ভালোবাসা একদিনে পাই না। প্রত্যেকের সাথে আমি কেন বলছি উমরের নিরাপত্তা জনিত সমস্যা আছে, কারণ এই জন্যই, কারণ আমার ভালোবাসার মানুষ ওটা দেখছে। আমি কি উমরে কইছি তোর আমি কিছু করব না? কি আইস এইবারও কিন্তু আমি খুব সুন্দর ভাবে জুয়েল ভাইরে বললাম যে ভাই এটা কোনো চ্যালেঞ্জ না, এটা আহ্বান, এটা অনুরোধ, আপনারা আসেন একসাথে কাজ করি। নাসা ভাই, জুয়েল ভাই, আমাদের ইচ্ছা ছিল আমরা একসাথে এই গৌরীপুরে আলাদা ভাই আমরা মানবিক কাজ করবো, মাইমি সিং বিভাগের আমরা মানব, তাই না? কিন্তু আসলে নিতে পারে না কেন ভাই? একদিন চর্চক বিল্লাল কার কোনো ক্ষতি করছে না, বলতে পারবা না। আমি কাউকে প্রত্যেকটা জায়গায় আঙুল দেয়, প্রত্যেকটা জায়গায় আঙুল দেয়। নাসা যে স্টিকটা বের করলো, যে চর্চক বিল্লাল তার পাম্প পর্যন্ত যাইতে পারে, যে পাম্প পর্যন্ত যাইতে পারে, তার বাসা পর্যন্ত যাইতে পারতো না? অবশ্যই অবশ্যই। হাতে গুলো 10-15টা মানুষ ছিল। আমি তো আমি ঘুরলে আমার সাথে 50-100 মানুষ থাকে। আপনি বললেন কারণ আমি যতটুকু রাস্তা গেছি সবাইকে বলছি যদি কোনো সিন ট্রেডও করে কোনো ট্র্যাকিং এ যাবার, কারণ গায়ের যুদ্ধ দেখাতে চাই, ভালোবাসার যুদ্ধ দেখাতে। ঠিক, এত হ্যাডাম 10 লাখ টাকা ম্যানেজ করে, নাইলে নিজের পকেটে দেখো। আরে ভাই 2 লাখই ম্যানেজ করবো না ভাই, তো তোমার 10 লাখ টাকা আমার কত স্টিক কিনা যাবে জানো? ফকিরকে ভিক্ষা দেয় না ভাই, ফকিরকে ভিক্ষা দেয় না। ভাই আমি ডিরেক্ট আলটিমেটাম দিব, দিয়ে দেন। আমি 3 ঘন্টা আমার এখানে 15-20 জেলা কন্টেন্ট ক্রিয়েটর আছে, আগামী 3 ঘন্টার মধ্যে হয়তো রাখবো, নাহলে বিদায় দিব। শেরপুরবাসী, শেরপুর সদর নাসার বিরুদ্ধে কি করে আমি এটা দেখবো, দেখতে চাই আমরা, আমি দেখতে চাই। আমি রাখবো না, আমি টাচ করবো না, আমাদের কেউ টাচ করবে না, এটা নাসা নেবে, নাসা এখানে আইসা নেবে, আমরা নিব।